অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। অনির্দিষ্টকালের জন্য নাকি মন্দিরটা এখন বন্ধ হয়ে গেল ভক্তদের জন্য, কিন্তু আর সেইখানে মাও নেই আর মায়ের কাছে যাবার সেই রাস্তাও। মায়ের মূর্তি আর বাবার মূর্তিকে আলাদা করে যেভাবে বস্তায় বেঁধে রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হচ্ছে, কি এরপরে তাহলে কি ওখানেই নতুন মন্দিরটা স্থাপন হবে, না মায়ের গর্ভগৃহেই মা আসবে আবার ফিরে? মিডিয়াতে দেখছি হয়তো রাতের অন্ধকারে চাল পাচার হচ্ছে, ভক্তদের কাছে টাকা বা সোনা কিছু হয়তো চাওয়া হচ্ছে, ভক্তদের দেওয়া হয়, তখন নাকি কমা শাড়িগুলো দেওয়া হয়, দামি শাড়িগুলো দেওয়া হয়। বলতে বলতে অলরেডি আমি কেঁদেও ফেলেছি। নমস্কার সকলকে, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। এটা নতুন বছরের ফার্স্ট ভিডিও আমার। সবার নতুন বছরটা খুব ভালোভাবে কাটুক, সবাই খুব ভালোভাবে থাকো, সেটাই আমরা চাই, সবার মায়ের কাছে সেটাই চাই। কিন্তু বছর শুরুতেই যে অঘটনটা ঘটলো, মানে যেরকম শুনছি এখন চারপাশে, তো আমি যেহেতু একজন ভক্ত, গিয়েছি আমরা সেখানে, মনে হলো সে সংক্রান্ত কিছু কথা আমাদেরও বলা দরকার, কিছু জিনিস শেয়ার করা দরকার। কারণ আমরা যে এক্সপিরিয়েন্সগুলো পেয়েছি বা আমরা যে এক্সপিরিয়েন্সগুলো ওখানে দেখেছি, কিছু জিনিস মানে ফিল করেছি, সেই জিনিসগুলোই আলোচনা করব। তার মধ্যে আমি চাইবো না যে জিনিসগুলো হয়েছে বা যে জিনিসগুলো শোনা যাচ্ছে বা হচ্ছে বা শুনছি, সেই জিনিসগুলোর ব্যাপারেও যদি কোনো মন্তব্য থাকে সেগুলোও করব। আর অ্যাজ এ ভক্ত হিসেবে, ইউটিউব ক্রিয়েটর বা কোনো কিছু হিসেবে নয়, প্রচুর ক্রিয়েটররা ভিডিও করছে, সাধারণ মানুষ ভক্ত হিসেবে কিছু কথা যেগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, মনে হলো চারিদিকে যেটা চলছে সেটা নিয়ে কিছু দুজনার বলাটা দরকার আর কি। 2024-এ বলি যেটা, সেদিনকে ছিল বিপত্তারিণী পুজোর লাস্ট দিন, হয়তো বিপত্তারিণী পুজোর লাস্ট দিন আমরা গিয়েছিলাম মায়ের মন্দিরে। বেশ কিছুদিন ধরে যাব ইচ্ছাই ছিল, যে অনেক ভিডিও দেখছি বা অনেক কথা শুনছি, মায়ের টানও অনুভব করছি। কারণ এর আগে বাড়িতে আমি, হয় না যেরকম মা টানলে পুজো দিতে যাব একটা ভাব, সেরকম মনে হচ্ছে কতক্ষণে আমি পুজোটা দেব, তার আগে যেন মনে হচ্ছে আমি কিছু অনুভব করছি বা ইচ্ছেটা জাগছে, যে আলাদাই একটা অনুভূতি। ও আমাকে অনেকদিন ধরে বলে যে চলো না, যাই না, মায়ের কাছে যাই, মায়ের যেতে ইচ্ছা করছে, মায়ের কাছে খুব টানছে। বাড়ির সামনে আমাদের এখানে তারাপীঠ আছে, তারপর তারকেশ্বর আছে, যেমন ওখানেও গিয়েছি, দক্ষিণেশ্বরেও আমরাও গিয়েছি। তো ইচ্ছে যখন মন থেকে টানছে, ও আমাকে অনেকদিন ধরে, যে জানো তো মায়ের মুখটা মাঝে মাঝে না আমার খুব মনে পড়ে, শ্যামসুন্দরী মায়ের মুখটা দেখলে যেটা হয় এমনই ছোট্ট, এমনি মায়ের মূর্তিটা একদম বাচ্চার মতো, বাচ্চা মেয়ে শিশুকে যেরকম দেখতে লাগে তেমনই সুন্দর, অপরূপ তো দেখতে মায়ের মূর্তিটা, সত্যি একেবারে যেন দেখলেই মনটা শান্ত হয়ে যায়। তো যাই হোক, সেই দিন আমরা গিয়েছিলাম, বেশ ভিড়ই ছিল, বিপত্তারিণী পুজোর শেষ দিন। আমি ও আর আমার বড় মাসি আর বড় মেশো গিয়েছিল, আমরা 4 জনে মিলে গিয়েছিলাম সেদিনকে। তো অ্যাকচুয়ালি সেই সময় আমরা যখন গিয়েছি, তুমিও সেটা মনে আছে তোমার, যে আমরা যখন গেলাম সকালবেলা গিয়েছিলাম, যাতে ভিড়টাকে একটু এড়ানো যায়। কারণ আমরা 8টা সাড়ে 8টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। কারণ এই জিনিসটা তোমরাও জানো, যে আমরাও জানো, কোনো একটা জায়গা বাই ইন্টারনেট থ্রুতে বা এতে যত বেশি প্রচার হয় বা যত বেশি মানুষের সামনে আসে, তত বেশি মানুষের কিন্তু সমাগম হয়। তো এই শ্যামসুন্দরী মায়ের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই ঘটেছে। তার সঙ্গে কিছু অলৌকিক জিনিস তো আছে, মানুষ কিন্তু এমনি এত মানুষ যায় না, সমাগম সম্ভব না শুধু ভাইরাল বা কোনো কারণে কারুর যদি মনোবাঞ্ছা নাই পূর্ণ হলো বা কিছু যদি মায়ের টান নাই অনুভব হলো, কেউ সাধারণ মানুষ এত পরিমাণে দেশ বিদেশ বাইরে থেকে ছুটে আমার মনে হয় না যে আসতে পারে। হ্যাঁ, এখন ভাইরাল যুগে হয়তো মায়ের ছবি, মায়ের মূর্তি, মায়ের মুখশ্রী, মায়ের হাসি, এইগুলো দেখার জন্য মানুষ হয়তো যেতে পারে, অনেকজন প্রণাম করতে যায়, অনেকজন মায়ের কাছে নিজের মনোবাঞ্ছা, মায়ের কাছে নিজের ইচ্ছে চাহিদা জানাতে যায়, অনেকজন মায়ের কাছে এমনিই যায়। তো এইভাবে কিন্তু প্রচুর মানুষ সেদিন কিন্তু যায়, সেদিন কিন্তু গিয়েছিল। আমরা কিন্তু সেই লাইনটা কিন্তু সেই দিনও আমরা দিয়েছিলাম, কিন্তু অপেক্ষাকৃত কম ছিল, যেটা অন্যান্য কম ছিল বা লাইনটা তাড়াতাড়ি এগোচ্ছিল। কিন্তু ফার্স্টলি আমরা যে জিনিসটা আমরা ওখানে দেখলাম,
আমি অ্যাজ এ ভক্ত হিসেবে বলতে চাই, সেখানে কিন্তু সেই দিন আমিও বলেছিলাম, ওখানে যারা ওখানে আরো বাইরে যারা বাইরে ছিল, যারা ডালা বিক্রি হ্যাঁ, করে, যারা ফলের দোকান, যারা জুতো জুতো রাখে, তাদের সঙ্গে যখন কথা হয়েছিল, তাদের মধ্যেও একটাই জিনিস ছিল যে গলিটা দেবার পরে যে গলিটা সরু গলি ঢুকে যাচ্ছে মায়ের গর্ভগৃহের দিকে বা মন্দিরের দিকে, সেইখানটা কিন্তু বড্ডই ন্যারো। আর ওখানটায় কিন্তু খুব ভালো করে দেখবেন, বর্ষার সময় বা বৃষ্টি বাদলের পরে ওইখানে যাওয়াটা কিন্তু খুব পিছল কাদা কিন্তু জায়গাটায় কিন্তু আছে। হ্যাঁ, আমি জানি যে জায়গাটা যেহেতু মায়ের জায়গাটা যেহেতু ওখানকার মন্দিরের জায়গা, মানছি, কিন্তু ওখানে মানুষের কিন্তু সমস্যা হয়। সেটা আমরা ভক্ত হিসেবেও আমরা সেখানে ফিল করেছি, যে যখন একসঙ্গে 400-500 মানুষ, 300-400-500 মানুষ যখন ঢুকে যায়, তখন কিন্তু ওখানে দাঁড়াবার জায়গা থাকে না। যেমন ওখানে আরতি বা যখন আমরা দিচ্ছিলাম, অঞ্জলি দিচ্ছিলাম, সেই সময়টাতেও কিন্তু প্রচুর ভিড় গেছে যখন পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। সেটা তোমরা আমাদের এই ভিডিও থ্রুতেই, আমরা আগের ভিডিওটা এখানে অ্যাড করছি, তোমরা দেখতে পাবে, অ্যাড করে দেবো, তোমরা দেখতে পাবে। বা যারা গিয়েছো তারা তো অবশ্যই জানোই, এ ব্যাপারটা নতুন কিছু না। এবার বলি যে ব্যাপারটা চারিদিকে শোনা যাচ্ছে আর কি, যেটা রটছে বা যেটা হয়তো হয়েওছে কিছু জিনিস, কিন্তু কারণ যার রটে তার কিছু তো বটে, হয়েছে কি বা হয়নি সেটা আমরা হয়তো নিজে চোখে দেখিনি বা জানি না। যতখানি যা সোশ্যাল মিডিয়াতে দেখছি, হয়তো রাতের অন্ধকারে চাল পাচার হচ্ছে, কারুর হয়তো মনোবাঞ্ছা পূরণ হলে ভক্তদের কাছে টাকা বা সোনা কিছু হয়তো চাওয়া হচ্ছে। আমার কাছে আজ পর্যন্ত, আমি গিয়েছি যতবার, আজ পর্যন্ত কিছু এরকম ঘটনা ঘটেনি আমার সাথে। কারণ আমরা যখন গিয়েছিলাম, আমরা এই নিয়ে দুবার গিয়েছি। একবার কিন্তু পুরোপুরি আমরা দর্শন পাইনি, পাশ দিয়ে গিয়েছি, আর একবার দর্শন করতেই গেছিলাম পুজো দিতে, যেটার ভিডিও তোমরা কিন্তু দেখেছো অলরেডি দেখেছো। একটা শর্ট ভিডিও ছিল চ্যানেলে, আর লং ভিডিও তো একটা ছিলই। হ্যাঁ, তো এই ব্যাপারটাই আমি তোমাদের সঙ্গে আজকে একদম কিছু জিনিস ক্ল্যারিফাই করতে চাই, যে আমরা যখন ভেতরে ঢুকি তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করিনি যে কাউরির কাছে এক্সট্রা ভাবে কোনো টাকা চাওয়া, বা আমরা তো ধরে নিন অনেক কম, যারা প্রচুর ভালো ভালো নামি দামি মানুষরা যারা যান ওখানে, তাদের ক্ষেত্রেও প্রচুর ইউটিউবাররাও সবাই গিয়েছে। হ্যাঁ, ভালো ভালো, কারোর নাম করে বলছি না, কিন্তু অনেক ভালো ভালো ইউটিউবাররা সবাই গিয়েছে ওখানে, পুজো দিয়েছে, ওখানে গিয়েছে। হ্যাঁ, এবার বিহাইন্ড দ্য ক্যামেরা, বিহাইন্ড দ্য সিন কি হয়েছে না হয়েছে সেটা তো আমরা কেউ জানি না। তবে আমার যতটা এক্সপিরিয়েন্স বা ওর যতটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি এটা বলবো, ওখানটায় গেলে কিন্তু এইরকম ধরনের কোনো কিছু আমি কিন্তু দেখিনি। হ্যাঁ, আমি শুনেছি যে ওখানে খাওয়ানো হয়, সবকিছু ওখানে ওখানে ভেতরে রান্না হয়, ওখানে সবকিছুই হয়। 12টার পর মেবি ভোগ বিতরণ হয়, আমরা তো আর অতক্ষণ থাকিনি, কারণ ডেলি বিনা পয়সায় কিন্তু সমস্ত ভক্তদের, যত ভক্ত আসুক সবাইকে কিন্তু ওখানে বিনা পয়সায় খাওয়ানোটা হয়। তো এই যে সবাই যে শোনাচ্ছে যে চাল পাচার হচ্ছে, বা এই চাল পাচার হচ্ছে, ওখানকার আলতা সিঁদুর নাকি বাইরে গিয়ে বিক্রি হচ্ছে, বা সমস্ত শাড়ি নাকি বিক্রি করা হচ্ছে, দামি দামি শাড়ি। এবার হ্যাঁ, দানে যখন দান দেওয়া হয়, ওখান থেকে যখন ভক্তদের দেওয়া হয়, তখন নাকি কমা শাড়িগুলো দেওয়া হয়, দামি শাড়িগুলো দেওয়া হয়। এই যে জিনিসগুলো হচ্ছে, যে যারা ফিল করেছে বা যারা করেছে, হ্যাঁ হতে পারে, এটা হতেও পারে, এবার নাও হতে পারে। আমার বক্তব্য, আপনারা এটা জিনিস খুব ভালো করে যাবেন, বড় যে কোনো বড় মন্দিরে যাবেন, সেখানেও কিন্তু আমরা যা ডালা বা আমরা জিনিসপত্র যেগুলো দিই, কটা জিনিস ঠাকুরের কাছে পড়ে আর কটা জিনিস বাইরে যায়, আমরা কিন্তু কেউ দেখতে যায় না। এটা কিন্তু একদম বাস্তব। আপনারা যারা গিয়েছেন, যারা সবাই এটা জানে, বড় পীঠস্থানগুলোতে গেছেন, বড় ঠাকুরের কাছে আমরা দিয়ে দেওয়া হয়, নয় কোথাও আবার সেখানে হয়তো সেখান থেকে দোকানে ফিরে যাচ্ছে বা অন্য কোথায় যাচ্ছে, সেগুলো কিন্তু আমাদের কারো হদিশ আমরা কিন্তু জানি না। কারণ আপনি যে কোনো মন্দিরে, বড় মন্দির থেকে প্রত্যেকটা মন্দির আপনি দেখে নেবেন, যেখানে আমরা ডালা ভর্তি জিনিস আমরা কিনে নিয়ে ঠাকুরের কাছে দিচ্ছি, সেই জিনিসগুলো কিন্তু আমরা ফেরত পাই না। সাধারণ একটুখানি প্রসাদ থেকে, ফুল থেকে, কিন্তু তাছাড়া কিন্তু আমরা অনেক কিছু ফেরত পাই না, সেগুলো আমরা নিয়ে চলে আসি। আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি এই জিনিসগুলো সব জায়গাতেই হয়, এটা নর্মাল ব্যাপার। হ্যাঁ, এবার তার মাঝেই যদি কোনো বাজেভাবে এই জিনিসটাকে মানে কি বলবো, বাজেভাবে এই জিনিসটাকে পোট্রে করা হয়, বা বাজেভাবে এই জিনিসটা ঘটে থাকে, যদি কোনো কারণে ঘটেও থাকে এই জিনিসটা, সেটা একদমই বাঞ্ছনীয় নয়। তাই আমরা অ্যাজ এ ভক্ত হিসেবে বা ইউটিউবার হিসেবে এই টপিকটা নিয়ে এই কথাটাই বলতে চাই, যে প্রশাসন দেখুক এই জিনিসটাকে নিয়ে,
যা আর তাড়াতাড়ি মন্দিরের যে যে ট্রাস্টি আছে বিষয়টা হয়েছে সেটা শর্ট আউট করুক, হয়ে আমরা যাক। মন্দিরে আবার পুজো দিতে যাই। আর যে মর্মান্তিক ঘটনাটা হয়েছে যেটা হ্যাঁ, তুমি যে বলছিলে, মর্মান্তিক বিষয়টা যেটা সবাই দেখেছে সোশ্যাল মিডিয়াতে, প্রচুর ভাইরাল ভিডিও, যে মায়ের মূর্তি আর বাবার মূর্তিকে আলাদা করে যেভাবে বস্তায় বেঁধে রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হচ্ছে, এই বিষয়টা আমি আর জানি না কি ভেতরে কি হয়েছে না হয়েছে, আমার জানার দরকার নেই। তবে এই বিষয়টা ভক্ত হিসাবে আমার কাছে ভীষণ মর্মান্তিক। আমি মানে এইটাকে আমরা মেনে নিতে পারছি না। আজকে কোনো একটা মানে বড় জায়গা থেকে মায়ের মূর্তিটা মায়ের মূর্তি ওরকম ভাবে সরিয়ে নেওয়া, ওই রকম মূর্তি, ওরকম মানে যেখানে জীবন্ত কালী বলা হয় শ্যামসুন্দরী মাকে, ওইভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়াটা সত্যি আমার গায়ে কাটা দিচ্ছে বলতে গিয়ে। এখন চোখে হয়তো চোখটা ছলছল হয়ে যাচ্ছে, কারণ আমরা মেনে নিতে পারছি না এই জিনিসটাকে। আমরা মাকে আবার সেই আগের জায়গাতেই কিন্তু দেখতে চাই, আবার গিয়ে আমরা সেইভাবে ভালোভাবে লাইনে দাঁড়িয়ে সবাই বাইরে ভক্ত হিসেবে ভক্ত পুজো দিতে হিসাবে চায়। সেভাবে পুজো দিতে চাই। এই জিনিসটা আমি জানি না ভেতর ভেতর কি হয়েছে, তবে যা হয়েছে তাড়াতাড়ি সব ঠিকঠাক ভাবে মিটে যাক, শর্ট আউট হোক, প্রশাসন বিষয়টাকে ভালোভাবে খতিয়ে দেখুক। আর মন্দিরে যারা ট্রাস্টি আছে তারাও প্রশাসনের সঙ্গে এই জিনিসটাকে সহযোগিতা করে এই জিনিসটাকে তাড়াতাড়ি করে আমরা যেন পুজো দিতে পারি। আর আজকের ভিডিওর পরে আমরা যেন আবার শ্যামসুন্দর মায়ের কাছে গিয়ে ভিডিও করে যে ভালোভাবে দিতে পারি, এটাই চাই। সেটাই চাই যে ভালোভাবে সবকিছু মিটে যাক, আবার মা আবার তার নিজের আগের জায়গাতে ফিরে আসুক। আমাদের বাস এইটুকুই চাওয়া পাওয়া। আরেকটা জিনিস আমি বলতে চাই যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। অনির্দিষ্টকালের জন্য নাকি মন্দিরটা এখন বন্ধ হয়ে গেল ভক্তদের জন্য, কিন্তু আর সেইখানে মাও নেই আর মায়ের কাছে যাবার সেই রাস্তাও নেই। তো এই অনির্দিষ্টকালের জন্য কবে খুলবে, কবে খুলছে বা কবে ওপেন হচ্ছে, আমরা কিন্তু এই ভিডিও যখন হবে বা এই মানে কবে ওপেন হবে এই ব্যাপারগুলো যখনই আমরা জানতে পারবো, আমরা কিন্তু ইমিডিয়েটলি আপনাদের কাছে একটা ছোট ভিডিও পায়েল নিয়ে চলে আসবে, যেভাবেই হোক আপনাদের কাছে একটা ইনফরমেটিভ ভিডিওটা আমরা দিয়ে দেবো। ডেইলি লাইফে শর্টস এর মধ্যে হলেও আমি বলে দেব, আশা করি সবাই জেনেও যাবে। তবে আর আসল রহস্যটা কি হয়েছে না হয়েছে সেটা তাড়াতাড়ি মাই যেন সমাধান করে দেয়। আপনাদের কি মতামত আছে আপনারা কমেন্টে লিখুন। অ্যাজ এ ভক্ত হিসেবে আমি বলি এইগুলোকে ছেড়ে আগে মায়ের ওই মূর্তিটাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে, আর প্লাস আমরা চাই সেই মূর্তিটাকে আবার এনে ওখানে স্থাপন করা হোক, মায়ের কাছে আবার সেই জায়গাটা হোক, আমরা আবার ফিরে যাই। আমি চাই, আমরা সকলেই চাই লাইনে দাঁড়িয়েই আবার ওইভাবেই পুজো দিই। যতই ভিড় হোক যাই হোক, আমরা ওইভাবেই ওই জিনিসটাকে ওইভাবেই অ্যাকসেপ্ট করেছি। আর যে কোনো মন্দিরে গেলে লাইনে তো দাঁড়াতেই হয় আর কি, সে যত সরু রাস্তাই হোক যাই হোক। আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাক। এই মন্দির থেকে এই ছবিটা আমি এনেছিলাম, তখন 20 টাকা দিয়ে ছবিটা কিনেছিলাম যখন ফার্স্ট পুজো দিতে গিয়েছিলাম। মায়ের এই ছবিটা এনেছিলাম, এনে রেখেছিলাম। তো এখন সেই ছবিটা দেখেই খুবই খারাপ লাগছে। তো যাই হোক, মাকে তাড়াতাড়ি ফিরিয়ে আনা হোক। আর বেশি কিছু বলবো না, এইটুকুতেই এখানে আজকে ভিডিওটা এন্ড করছি। আর তার সঙ্গে আমাদের যে পুরনো ভিডিওটা আছে সেটাও দেখো। তার মধ্যে কোনো কিছু তোমাদের যদি কথা বলার থাকে ভিডিওতেও দিয়ে দেব, ডেসক্রিপশনে থাকবে, বা আমি স্ক্রিনেও যেখানে দেখাবো, যেখানে আমি কিছু ক্লিপস থাকবে আমার এই ভিডিওটাতেও, যেখানে যখন আমরা পুজো দিতে গিয়েছিলাম। তাছাড়া রিলেটেড ভিডিওতে থাকবে আমরা যখন পুজো দিতে গিয়েছিলাম। তোমরা দেখো ভিডিওটা। কিছু মন্তব্য, আমাদের যদি কোনো কিছু ভুল কিছু বলে থাকি তোমরা সেটা বলো, বা তোমাদের যদি কিছু মতামত থাকে সেটাও কমেন্টে জানিও। আশা করছি ভুল কিছু বলিনি, কারণ আমরা কোনো বিপক্ষে বা পক্ষে বলিনি কথাটা। অ্যাজ এ ভক্ত হিসেবে এই কথাটাই বারবারই বলছি, অ্যাজ এ ভক্ত হিসেবে, অ্যাজ এ ইউটিউবার হিসেবে, বা সত্যি কথা বলতে কোনো মানে কি বলবো, সবাই হয়তো বলতে পারো, তোমরাও হয়তো বলতে পারো যে ভিউজের জন্য ভিডিও করছি বা করছি, তা নয়। এটা একদম মন থেকে কথা বলছি, কারণ এটা বলার ছিল, এটা বলার ছিল। কারণ আমি নেক্সট এই মাসের শেষের দিকে বা এই মাসের মিডল করে আমাদের পরিবারকে নিয়ে আমাদের পুজো দেওয়ার কথা ছিল। আমরা ফার্স্ট জানুয়ারির দিন যাইনি, যেই দিনকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আর কি, কারণ সেই দিনকে প্রচুর ভিড় হবে ভেবেই আমরা যাইনি। তো তাই এটাই লাস্ট অবধি এটাই কথা যে তাড়াতাড়ি ঠাকুরের জায়গায় ফিরে আসুক, ওটাই আমরা মায়ের জায়গায় আসুক, আমরা ভক্ত হিসেবে যাই, পুজো দিই, মায়ের কাছে গিয়ে ভিডিও করি। হ্যাঁ, মা সবসময় ট্রেন্ডিং এ ছিল, মা ট্রেন্ডিং এ থাকবে। আজ শ্যামসুন্দরী মায়ের রূপে, কাল তারা মায়ের রূপে, তারপরে দক্ষিণেশ্বর মায়ের রূপে, কোথায় তারাপীঠের মায়ের রূপে, আবার কোথাও কালীঘাটের মায়ের রূপে। তো এটা কোনো ট্রেন্ড বা এর জন্য না, মাকে যে রূপে ভালোবাসে সে সেই রূপে গ্রহণ করুক। আর এইটুকুনটাই বলা,
মা তাড়াতাড়ি নিজের জায়গায় ফিরে আসুক বলতে বলতে অলরেডি আমি কেঁদেও ফেলেছি যে আমরা আবার মাকে আগের জায়গায় দেখতে চাই। ব্যাপারটা হচ্ছে মায়ের নাকি নতুন মন্দির হবে, এই কথাও যেন নাকি উঠছে। হ্যাঁ, এই কথাটা কিন্তু আমরা শুনেছিলাম তখন, তাই তো বলছি, তখনও আমরা যখন গিয়েছিলাম তখনও এটা এই শুনেছিলাম কথাটা কিন্তু শুনেছিলাম যে মন্দির হবে, হবে, নতুন করে অন্য নতুন করে জায়গায় অন্য হবে। জায়গায় মন্দির হবে, সেটার জন্য নাকি দেখাশোনাও হয়েছে বা দেখাশোনা চলছে। এবার আমি এটাও টপিকটা এই কথাটা ওঠাতে চাই যে তাহলে কি ওই জায়গায় যাওয়ার জন্য কোনো কিছু, এখান থেকে যাওয়ার জন্য এই এত বড় ঘটনাটা হলো কি, এরপরে তাহলে কি ওখানেই নতুন মন্দিরটা স্থাপন হবে, না মায়ের গর্ভগৃহেই মা আসবে আবার ফিরে, সেটাই দেখা। সেটাও একটা এখন সবার কোশ্চেনের কাছে বড় মুখে, হ্যাঁ। প্রশ্ন এখন। বেশি কথা বাড়ালাম না বা বেশি কিছু বললাম না, এভাবেই ভিডিওটাকে দেখতে থাকো তোমরা, আর দেখো ভিডিওটার মধ্যে আর অনেক কিছু জানতে অবশ্যই পারবে। অবশ্যই তোমাদের নিজস্ব মতামত কমেন্টে লিখে জানিও, কার কি ওপিনিয়ন রয়েছে, কিরকম কি মতামত। ভিডিও তোমরা সকলেই দেখেছো, অনেকের ভিডিও, তো সেই অনুযায়ী মতামত অবশ্যই জানিও। আজ এইটুকুই। জয় মা জয় শ্যামসুন্দরী। মা শ্যামসুন্দরী।